নির্বাচিত সরকার যদি আসে তাহলে বিনিয়োগকারী যারা আছে তারা মনে করবে যে একটা গ্যারান্টি পাবে 5 বছর এই সরকার থাকবে। ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা আজকে এটা আরও নিশ্চিত করলেন। বিআইজিডি একটা জরিপ প্রকাশ করেছে, সেখানে একটি প্রশ্ন ছিল যে এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা কি। সেখানে এই প্রশ্ন উত্তরে 14% উত্তরদাতা বলেছেন আইন শৃঙ্খলার অবনতি, 13% বলেছেন রাজনৈতিক অস্থিরতা, 15% অর্থনীতি বা ব্যবসায় মন্দা, 9% দ্রব্যমূল্য বৃদ্ধি, 18% মানুষ বলেছেন নির্বাচিত সরকার না থাকা। আপনার কাছে যদি জানতে চাই এই মুহূর্তে দেশের প্রধান সমস্যা কি? আপনি যে 4টা সমস্যার কথা বললেন বা জবাবদাতারা জানালেন, প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। যেমন নির্বাচিত সরকারের সমস্যাটা কি, নির্বাচিত সরকার যদি আসে তাহলে বিনিয়োগকারী যারা আছে তারা মনে করবে যে একটা গ্যারান্টি পাবে 5 বছর এই সরকার থাকবে। আর অনির্বাচিত মানে হচ্ছে যে কোনো সময় একটা অস্থিরতা তৈরি হতে পারে। এটার সাথে কিন্তু আইনশৃঙ্খলা যে পরিস্থিতি তারও একটা রিলেশন কিন্তু আছে। রাজনৈতিক অস্থিরতাও নির্বাচনের সাথে সম্পৃক্ত। ফলে যদি একটা এখন যে লাইনে যাচ্ছে, ফেব্রুয়ারির সেকেন্ড উইকে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা আজকে এটা আরও নিশ্চিত করলেন, তারপর রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে কিন্তু নির্বাচনমুখী হচ্ছে। এই ধারায় যদি অগ্রসর হয় তাহলে যে 4টা সমস্যার কোনোটাই কিন্তু থাকবে না, নির্বাচনের দিকে যাবে। এবং একই সাথে তবে যেটা নিশ্চিত হওয়া দরকার সেটা হচ্ছে অন্য 2টি এজেন্ডা, সংস্কারকেও বাস্তবায়ন, মৌলিক সংস্কার, সব সংস্কার সম্ভব না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হয়তো মৌলিক 3-4টা বিষয়ে যদি সংস্কার এখন কার্যকর হয়, অথবা কার্যকর করার ব্যাপারে যদি একটা চুক্তি হয়, একটা সনদের মধ্যে সবাই যদি অঙ্গীকার করে, তাহলে এই সমস্যার আমার মনে হয় সমাধান হয়ে যাবে।